জীবনে কখনো না কখনো বাঁকুড়া নিশ্চয়ই গেছেন। বাঁকুড়ায় গিয়ে সেখানে শুশুনিয়া পাহাড়, বিষ্ণুপুর এইসব জায়গা ঘোরা ছাড়াও বাঁকুড়ার মধ্যে আরও কিছু সুন্দর অফবিট ডেস্টিনেশন রয়েছে, যেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন শহরের যান্ত্রিক কোলাহলমুক্ত জীবন। বাঁকুড়ায় রয়েছে এমনই এক গন্তব্য ঘাগর গ্রাম। লালমাটির রাস্তা ধরে এগিয়ে গেলেই মূলত শিলাবতী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রে পৌঁছে যাওয়া যায়। এখানে গেলেই দেখতে পাবেন শিলাবতী নদী কুলু কুলু ধ্বনিরবে নিজের গতিপথে বয়ে চলেছে। চারিদিকে ছোট বড় নানা আকারের পাথরে ভর্তি। এই কালো পাথরের বাধা উপেক্ষা করেই সুন্দরভাবে বয়ে চলেছে শিলাবতী নদী। এই নদীর পাড়ে বসে আপনি চাইলে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন। চারিদিকে নিরিবিলি পরিবেশে এই পাথরের উপর বসে প্রেমিক বা প্রেমিকার কাঁধে মাথা রেখে আপনি সূর্যাস্ত দেখে নিতে পারবেন। মাঝে মধ্যেই এই অঞ্চলে এসে ভিড় করেন পর্যটকেরা। এখানে এসে শিলাবতী নদীর ধারে অনেক পরিবার বা বন্ধু বান্ধবীদের নিয়ে পিকনিকও করতে আসেন অনেকে। এখানকার বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে আপনার মন্দ লাগবে না। এই স্থানের ঠিক উপরেই রয়েছে একটি কালী মন্দির। প্রতি বছর কালী পুজোর সময় এখানে ধুমধাম করে পালিত হয় কালী পুজো। এখানে পাথরের মাঝ বরাবর শিলাবতী নদী বয়ে যাওয়ার আওয়াজ পাবেন। প্রবল স্রোতে প্রবাহিত হওয়া এই নদীর নামকরণও সত্যি সার্থক। চারিদিকে অসংখ্য শিলার কারণেই হয়তো এই নদীর নাম শিলাবতী রাখা হয়েছে। এখানে আসলে আপনি সেই ছোটবেলার মাছ ধরার আনন্দটা আরও একবার অনুভব করতে পারবেন। দেখবেন এখানকার বাসিন্দারাও চারিদিকে মাছের ছিপ ফেলে মাছ ধরছে। চারিপাশের গাছগাছালিতে ভরা এই ডেস্টিনেশন যেতে গেলে আপনাকে বাঁকুড়া যেতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই পর্যটন কেন্দ্রে। এখানে থাকার জন্য তেমন কিছু পাবেন না, তাই এখানে পিকনিক করে পৌঁছে যান মুকুটমণিপুর। সেখানে থাকার জন্য পেয়ে যাবেন বহু হোটেল।